কাশ্মীরের গল্পটা শেষ পর্যন্ত এই প্রশ্নেই এসে ঠেকে, কাশ্মীর তুমি কার? 1947-এর দেশভাগের পর থেকেই ভারত ও পাকিস্তান দুই দেশই পুরো কাশ্মীরের দাবি করে আসছে। 1947-48-এর যুদ্ধের পর অঞ্চলটি ভাগ হয়ে যায়। এক অংশ ভারতের নিয়ন্ত্রণে, আর এক অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকে। জাতিসংঘ কাশ্মীর প্রশ্নে হস্তক্ষেপ করে, গণভোটের প্রস্তাব আসে, কিন্তু সেই গণভোট আর হয়নি। এরপর আরও যুদ্ধ হয়েছে, সীমান্ত বদলেছে, রাজনৈতিক বাস্তবতা বদলেছে, কিন্তু কাশ্মীরের চূড়ান্ত স্ট্যাটাস নিয়ে ভারত ও পাকিস্তানের বিরোধ শেষ হয়নি। বরং দুই দেশের রাষ্ট্রীয় বয়ানও সময়ের সঙ্গে সঙ্গে আরও দৃঢ় হয়েছে। ভারতের অবস্থান: জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তানের অবস্থান: কাশ্মীর একটি ডিসপিউটেড টেরিটরি। এর চূড়ান্ত নিষ্পত্তিতে কাশ্মীরিদের আকাঙ্ক্ষা বিবেচনা করতে হবে। আর কাশ্মীরের ভেতরের রাজনৈতিক আকাঙ্ক্ষা ও অবস্থানও এই দুই রাষ্ট্রের বয়ানের চেয়ে অনেক বেশি জটিল। এই পুরনো বিরোধের মধ্যেই গত 19শে আগস্ট ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর কাশ্মীরে গিয়ে একটি বাক্য বললেন, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশিদের কাছে গোরের নামটি খুব অপরিচিত হওয়ার কথা না। মাত্র কয়েক সপ্তাহ আগেই 30শে জুলাই থেকে 1 আগস্ট তিনি বাংলাদেশ সফর করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন, আর কক্সবাজারে রোহিঙ্গা শিবিরও পরিদর্শন করেছেন। সফর শেষে তিনি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার কথা বলেন। আর সেই সফরের কয়েক সপ্তাহ পরেই তিনি শ্রীনগরে গিয়ে কাশ্মীর সম্পর্কে এমন একটি মন্তব্য করলেন, যার জেরে পাকিস্তান ইসলামাবাদে মার্কিন শীর্ষ কূটনীতিককে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। প্রশ্ন হল, কেন একটি বাক্য নিয়ে এত কূটনৈতিক উত্তেজনা? আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কি কাশ্মীর নিয়ে মার্কিন নীতির পরিবর্তনের ইঙ্গিত, নাকি সার্জিও গোর এমন কিছু বলে ফেলেছেন যা ওয়াশিংটনের আনুষ্ঠানিক অবস্থানের চেয়ে এক ধাপ এগিয়ে? গোর ঠিক কি বলেছেন? 19শে আগস্ট গোর শ্রীনগরে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক করেন। এটি 2019 সালের পর সেখানে দায়িত্বপ্রাপ্ত কোনো মার্কিন রাষ্ট্রদূতের প্রথম স্ট্যান্ড অ্যালোন সফর। 2019 সালে ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করার পর থেকে অঞ্চলটি নিয়ে দিল্লি ওয়াশিংটন সম্পর্কের প্রেক্ষাপটও বদলেছে। বৈঠকের পর সাংবাদিকদের সামনে গোর বলেন, তিনি প্রথম কাশ্মীরে এসে আনন্দিত এবং কাশ্মীর হল ভারতের গুরুত্বপূর্ণ অংশ, অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডিয়া। একই সঙ্গে তিনি জানান, কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি বিবেচনায় যুক্তরাষ্ট্র তাদের ট্রাভেল অ্যাডভাইসরি পুনর্বিবেচনা করতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের অ্যাডভাইসরিতে জম্মু ও কাশ্মীরকে ডু নট ট্রাভেল পর্যায়ে রাখা হয়েছে, যার পেছনে সন্ত্রাসবাদ ও সিভিল আনরেস্টের ঝুঁকির কথা বলা আছে। গোর বলেছেন, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি বিবেচনায় সেটি ডাউনগ্রেড করার বিষয়টি ওয়াশিংটন দেখবে। অর্থাৎ তার বক্তব্যের দুটি অংশ, একটি কাশ্মীরের রাজনৈতিক স্ট্যাটাস নিয়ে, অন্যটি কাশ্মীরের সিকিউরিটি সিচুয়েশন নিয়ে। পাকিস্তান এত ক্ষুব্ধ হলো কেন? কারণ কাশ্মীর ভারতের অংশ এবং কাশ্মীর একটি ডিসপিউটেড টেরিটরি। এই দুটি বাক্য কেবল আলাদা নয়, বাক্য দুটি সম্পূর্ণ আলাদা রাজনৈতিক অবস্থান নির্দেশ করে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গোরের মন্তব্যকে প্রত্যাখ্যান করে বলেছে, এটি কাশ্মীরের ডিসপিউটেড স্ট্যাটাস নিয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে অসঙ্গত। ইসলামাবাদ আরও বলেছে, কাশ্মীরের চূড়ান্ত স্ট্যাটাস জাতিসংঘের প্রাসঙ্গিক রেজুলেশনস এবং কাশ্মীরিদের আকাঙ্ক্ষার আলোকে নির্ধারিত হওয়া উচিত। এখানে পাকিস্তানের আপত্তির একটি সূক্ষ্ম দিক আছে। তারা শুধু ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করেনি, যুক্তরাষ্ট্রের ভাষা নিয়েও প্রতিবাদ করেছে। কারণ পাকিস্তানের কাছে আন্তর্জাতিক শক্তিগুলো কাশ্মীরকে কি নামে বর্ণনা করছে সেটি গুরুত্বপূর্ণ। ডিসপিউটেড টেরিটরি হিসেবে স্বীকৃতি পাওয়া তাদের ডিপ্লোম্যাটিক পজিশনের একটি গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে ভারতের কাছে ঠিক উল্টোটি সত্য। কাশ্মীরকে আন্তর্জাতিকভাবে ডিসপিউটেড হিসেবে উপস্থাপন করা মানেই ভারতের সার্বভৌমত্বের প্রশ্নকে আবার আন্তর্জাতিক আলোচনায় নিয়ে আসা, যেটা দিল্লি প্রত্যাখ্যান করে। তাই একটি বাক্যই এখানে অনেক কিছু বদলে দিতে পারে।
কিন্তু এটা কি সত্যিই মার্কিন নীতির পরিবর্তন? এখনই তা বলা একটু তাড়াহুড়ো হবে, কারণ একজন রাষ্ট্রদূতের প্রকাশ্য মন্তব্য এবং একটি রাষ্ট্রের আনুষ্ঠানিক ফরেন পলিসি সবসময় একই জিনিস নয়। মনে রাখা দরকার যে ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র কাশ্মীরকে একটি ডিসপিউটেড ইস্যু হিসেবে বিবেচনা করেছে এবং ভারত পাকিস্তানের মধ্যে আলোচনার মাধ্যমে এর সমাধানের কথা বলেছে। একই সঙ্গে কাশ্মীরিদের আকাঙ্ক্ষার কথাও মার্কিন নীতির ভাষায় এসেছে। ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে কাশ্মীরের সার্বভৌমত্বের প্রশ্নে ভারত বা পাকিস্তান কোনো পক্ষকেই স্বীকৃতি দেয়নি। তবে মার্কিন অবস্থানের ভাষা সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে। 1999 সালে কার্গিল যুদ্ধের সময় প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পাকিস্তানকে এলওসি মানে লাইন অফ কন্ট্রোল পুনঃপ্রতিষ্ঠা এবং পাকিস্তানি বাহিনী প্রত্যাহারের জন্য চাপ দিয়েছিলেন। আবার গত বছর ভারত পাকিস্তান সংঘাতের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করে কাশ্মীর সমস্যার সমাধান নিয়ে দুই দেশের সঙ্গে কাজ করার প্রস্তাব দেন। পাকিস্তান সেটিকে স্বাগত জানায়। ভারত অবশ্য মার্কিন মধ্যস্থতার ধারণা প্রত্যাখ্যান করে এবং বলে যুদ্ধবিরতি সরাসরি ভারত পাকিস্তান সামরিক যোগাযোগের ফল। তাই গোরের বক্তব্যকে সরাসরি ইউএস পলিসি হ্যাজ চেঞ্জড বলাটা এখনই ঠিক হবে না। পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব গওহর সলিমও আল জাজিরাকে বলেছেন, এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে মার্কিন নীতি কোনো রাষ্ট্রদূতের একটি তাৎক্ষণিক মন্তব্য দিয়ে নির্ধারিত হয় না। নীতি পরিবর্তন হলে হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্ট এর আনুষ্ঠানিক ভাষাতেও তার প্রতিফলন থাকার কথা। তার ব্যাখ্যা, এটি বরং একজন অ্যাম্বাসেডরের ডিপ্লোম্যাটিক মিসস্টেপ হতে পারে। অন্যদিকে ভারতের দৃষ্টিকোণ থেকে বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ, কারণ গোর শুধু রাষ্ট্রদূত নন, তিনি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত। ফলে তার প্রকাশ্য ভাষা পুরোপুরি অপ্রাসঙ্গিক এমনটাও বলা কঠিন। তাহলে আসল পরিবর্তন কোথায়? সম্ভবত ওয়াশিংটনের স্ট্র্যাটেজিক ক্যালকুলেশনে। যুক্তরাষ্ট্রের কাছে ভারত এখন ইন্দো প্যাসিফিক, চায়না, প্রতিরক্ষা, প্রযুক্তি ও বাণিজ্য বহু ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার। একই সময়ে পাকিস্তানের সঙ্গেও ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সম্পর্ক গত কিছু সময়ে উষ্ণ হয়েছে। বিশেষ করে গত বছরের ভারত পাকিস্তান সংঘাতের পর ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ বেড়েছে। ফলে ওয়াশিংটন এখন দুই দেশের সঙ্গেই সম্পর্ক বজায় রাখতে চাইছে। এই ব্যালেন্সিং অ্যাক্টের মধ্যেই গোরের বক্তব্য সমস্যাটি তৈরি করেছে। কারণ পাকিস্তান হয়তো ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চাইতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে কাশ্মীর প্রশ্নে ভারতের অবস্থানকে তারা মেনে নেবে। আল জাজিরার সঙ্গে কথা বলা পাকিস্তানের সাবেক কূটনীতিকরা বিষয়টিকে অনেকটা ইস্যু স্পেসিফিক বাউন্ডারি সেটিং হিসেবে দেখেছেন। অর্থাৎ ইসলামাবাদ ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে, দুই দেশের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ থাকলেও কাশ্মীর প্রশ্নে পাকিস্তানের অবস্থান বদলায়নি। আর ওমর আবদুল্লার অবস্থান কি? ঘটনাটার আরেকটা ইন্টারেস্টিং দিক আছে। গোরের সফরের আগেই ওমর আবদুল্লাহ বলেছিলেন, জম্মু ও কাশ্মীরের সমস্যার সমাধান ওয়াশিংটনে নয়, দিল্লিতেই করতে হবে। তার ভাষায় তিনি অন্য দেশের রাষ্ট্রদূতের কাছে নিজের অভিযোগ নিয়ে যাওয়ার মানুষ নন। কাশ্মীরের সমস্যাগুলো ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমাধান করতে হবে। এটা গুরুত্বপূর্ণ, কারণ ওমর আবদুল্লাহ একই সঙ্গে ভারতের নির্বাচিত রাজনৈতিক কাঠামোর অংশ এবং কাশ্মীরের দীর্ঘদিনের রাজনৈতিক অসন্তোষের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধিও। অর্থাৎ তিনি ওয়াশিংটনের সঙ্গে এনগেজমেন্টের বিরোধিতা করছেন না, কিন্তু কাশ্মীরের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য ওয়াশিংটনের দিকে তাকানোর কথাও বলছেন না। কেননা আন্তর্জাতিক এনগেজমেন্ট এক জিনিস আর ইন্টারন্যাশনাল মেডিয়েশন আরেক জিনিস। গোরের সঙ্গে বৈঠক প্রথমটির মধ্যে পড়ে, দ্বিতীয়টির প্রশ্নটি এখনও অনেক বেশি বিতর্কিত। তাহলে এই সফরের গুরুত্ব কতটা? এখন পর্যন্ত তিনটি বিষয় পরিষ্কার। প্রথমত, কাশ্মীরে মার্কিন ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট দৃশ্যমানভাবে বাড়ছে। গোরের সফরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ 2019-এর সাংবিধানিক পরিবর্তনের পর এটি সেখানে কোনো সার্ভিং ইউএস অ্যাম্বাসেডরের প্রথম স্ট্যান্ড অ্যালোন ভিজিট। দ্বিতীয়ত, ওয়াশিংটনের ভাষায় কাশ্মীরের সিকিউরিটি সিচুয়েশন নিয়ে একটি ইতিবাচক মূল্যায়ন এসেছে। ট্রাভেল অ্যাডভাইজরি পুনর্বিবেচনার ইঙ্গিত ভারতের জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, কাশ্মীরের স্ট্যাটাস নিয়ে একজন শীর্ষ মার্কিন কূটনীতিক এবার এমন ভাষা ব্যবহার করেছেন যা সরাসরি ভারতের অবস্থানের সঙ্গে মিলে যায়। এটি আনুষ্ঠানিক পলিসি চেঞ্জের প্রমাণ না হলেও ডিপ্লোম্যাটিক সিগন্যালিং হিসেবে গুরুত্বপূর্ণ, কারণ কাশ্মীরের ক্ষেত্রে একটি শব্দ বা বাক্যও রাজনীতি। ডিসপিউটেড টেরিটরি বলা এবং ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডিয়া বলা এক কথা নয়। একটি বাক্য হয়তো কোনো রাষ্ট্রের ফরেন পলিসি একদিনে বদলে দেয় না, কিন্তু সেই বাক্যটি যখন এমন একটি জায়গায় বলা হয়
যেখানে সভরেন্টি নিয়ে দুই রাষ্ট্রের 7 দশকের বিরোধ, তখন সেটি আর নিছক বাক্য থাকে না। শেষ পর্যন্ত তাই প্রশ্নটা আবার সেই পুরনো জায়গাতেই ফিরে আসে, কাশ্মীর তুমি কার?